যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। খাসি আপনাদেরকে আসামি বানাবে, খাসি করা ইসলামে জায়েজ নাই। খাসি কোরবানি করা যাবে কিনা, আবাল এটা কোরবানি করা সুন্নত এবং কিছু সংখ্যক আলেম বলে হারাম। যদি কেউ বলে খাসি কোরবানি করা হারাম, আবাল কোরবানি করা হারাম, তো তার ইমানটা চলে যাবার সম্ভাবনা আছে। যেটা হালাল ওটাকে হারাম বলা কুফর, যেটা হারাম ওটাকে হালাল বলা কি কুফর। এটা যারা বলে তারা যুক্তি দেখায় যে খাসি বা গরুর অন্ডকোষ কেটে দেয়, এটি তো খাসি বানায়। কাতউল খুসিয়াতাইন, তো তারা বলে খুদ থাকলে তো কোরবানি করা যায় না, কথা বলে না। তো তারা বলতে চায় খাসি করলে যে অন্ডকোষ ফেলে দেয় এটা তো একটা খুদ। আচ্ছা, তাহলে তো আমি বলবো গরু কোরবানির আগে, ষাঁড় কোরবানির আগে কোরবানিতে কি কিনা হসপিটালে নিয়ে অপারেশন করতে হবে, যে ভিতরে তার কিডনি ঠিক আছে কিনা, হার্ট ঠিক আছে কিনা, কলিজা ঠিক আছে কিনা। কারণ আপনারা দেখছেন কোরবানির পর অনেক গরুর কলিজা পচা বের হয়, ভিতরে কি খুঁত আছে নাই ওটা দেখার দরকার নাই। অতএব অন্ডকোষ আছে না নাই চামড়ার ভিতরে তোমার এক্সরে করে দেখার হুকুম দেওয়া হয় না, ওটা কোনো খুঁত না। বরং ফতোয়ার কিতাবে এসেছে আপনি যদি খাসি কোরবানি দেন সওয়াব বেশি, লিআন্না লাহমাহা আলাযযু, কারণ খাসির গোশত মজা বেশি, বলদের গোশত মজা বেশি, এই জন্য কোরবানি দিলে সওয়াবও বেশি হইছে। আপনি একটা ছাগলের যৌবনী শক্তিকে ধ্বংস করে দিচ্ছেন। কে দিয়েছে এই অথরিটি আপনাকে? কয় খাসি কেমনে করে কন্ত, কেমনে কি আশা আসে সব টেরফাইসের মতো গিয়ে খাসি করাইবে। আপনি কেমনে খাসি করালেন? একটা প্রাণীকে যৌবনী শক্তি কেন নষ্ট করলেন? সারা মিডল ইস্টে একটাও খাসি নাই, সেখানে ছাগলের গোস্ত বেশি না কম? হাবিব, বেশি না কম? গোস্ত বেশি খাওয়ার জন্য ওই ছাগলের বিচি একটা খুলে দেয়। খাসি করায় দিবেন যেগুলো বেনামাজি, এদেরকে, যেগুলো কোরআন বিরোধী, এদেরকে খাসি করে দেওয়া দরকার। এরা দুনিয়ারও দুশ্মন, আখিরাতেরও দুশ্মন, ঠিক কিনা? আলেমরা দোয়া করে তাদের জন্য বিভিন্ন রকমের ফাঁদ পাতে। এই কোরআন জীবন্ত না মরা? যারা এটার পক্ষে সহযোগিতা করে এই কোরআনই তাদেরকে বন্ধু বানায় নিবে, ঠিক না ঠিক? আর যারা এটার বিরুদ্ধে দাঁড়াবে তাদের বিরুদ্ধে দাঁড়াবেন কে? কোরআন দাঁড়িয়ে যাবে। আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক, কোরআন তোমার পক্ষে দলিল হবে, না হয় বিপক্ষে দাঁড়িয়ে যাবে। কিছু মানুষ বলে কোরআনের অর্থ সবগুলো জানতে হবে, অর্থ না জেনে পড়লে কোনো সওয়াব হয় না। রাসূল এই শব্দটাকেই হাইলাইট করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, আলিফ একটা, লাম একটা, মিম একটা, যারাই পড়লো 30টা নেকি আল্লাহ তার আমল নামায় দিলেন, 30টা গুনাহ মাফ হলো, 30টা মর্যাদা বাড়লো, ঠিক না? ঠিক।